কাজিনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, তখন আপু একটা চাটনি বানিয়ে দিল। বেগুনের এত মজা ছিল, তাই সেটাই আজকে ট্রাই করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ব্যস্ততার জন্য ব্লগগুলো এডিট করা হয় না, তাই দিতে পারছি না। তো আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে কেটে নিয়েছি, একটু পোকা ছিল, মাছ থেকে ফেলে নিয়েছি। দেন আমি খুব তাড়াতাড়ি করার ট্রাই করতেছিলাম। বেগুনগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে আমি সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি, যেহেতু সরষের তেলের একটা ফ্লেভার আসলে চাটনিটা মজা লাগে। তো আমি সেটাই করলাম, ভালো করে ভেজে নিয়েছি। যে বেগুনগুলো হতেও টাইম নিচ্ছিল, অনেক মোটা মোটা করে কেটেছি, তার জন্য প্রায় বেগুন ভাজা শেষে আমি কিছু উপকরণ কেটে নিলাম। এর মধ্যে আপু আজকে অনেক কিছু রান্না করতেছিলাম, আমি সেগুলো দেখছিলাম। আমি বেগুন চাটনি বানাবো বলার পর আপু পোলাও করলো। দেন আমার প্রিয় পাঙ্গাস মাছ, সেটা কেটে নিয়েছি, সেটা রান্না করবেন। দেন আপু চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছে। তারপরে এটা কি জানো, এটা একটা ভাজি পেঁপে দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে। আবার আপু শাক কেটে নিয়েছিল। আজকে দুপুরে আমরা এইসব মিক্সড করেই খাবো। পাশে দিয়েছিল কিসের গরুর না যেন ছাগলের মাংস নামিয়ে রেখেছিল, সেটা রান্না করবে। শুক্রবার আসলে মোটামুটি আমাদের একটা পিকনিক টাইপের হয়। তো আমি বললাম যে চাটনিটা আজকে আমি বানাবো, যেহেতু প্রথমবার ট্রাই করছিলাম, একটু নার্ভাসও ছিলাম, যেহেতু ভাইয়া আপু সবাই খাবে, কেমন না কেমন হয়। সেক্ষেত্রেই তো বেগুনগুলা প্রায় হয়ে এসেছে। তারপর আমি একটু চুলার আঁচ কমিয়ে ওয়েট করতেছিলাম, ভিতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। ফ্রাই হয়ে আসার পরে আমি বেগুনগুলো তেল থেকে তুলে নিলাম। তেল থেকে তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একটু লাল লাল যখন হয়ে গেল, তখন আমি বিভিন্ন পদের মশলা, পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসবে। আমি কাঁচামরিচটা গোটা রেখেছি, কাটি নাই, যেহেতু গ্রানটা সুন্দর আসে, ঝালটা কম লাগে। এরপরে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। আর হালকা একটু লাল মরিচ দিয়েছি, হলুদের চেয়েও আমি লাল মরিচটা একটু বেশি দিয়েছি। দেন একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে রসুন কেটে কেটে কোষ দিয়ে দিয়েছি। তেঁতুলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি বেগুনগুলো উপর দিয়ে দিয়েছি। তারপরে বেগুনগুলো কষানোর পরে আমার রেডি হয়ে গেল প্রায় চাটনি। আমি ভাবছিলাম এত সুন্দর ফ্লেভারটা আসতেছিল, তখনই আমার ইচ্ছে করছিল এখনই ভাত খেয়ে নিই। রান্না যেহেতু কমপ্লিট হয় নাই, তাও আমি চুলা থেকে নামিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আমি চুলার উপরে রেখেই কিছুক্ষণ খেলাম। এই যে দেখেন, চুলার উপরে রেখে আমি খেলাম। আপনাদের ফ্লেভারটা দেখাচ্ছি। যে ভাত নিয়ে নিলাম, ভাত নিয়ে আমার তর সইল না, সব কিছু হতে হতে আমি ভাত নিয়ে খাওয়া শুরু করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য সবাই ওয়েট করবেন। আমি আস্তে আস্তে সব কিছু এডিট করে ছাড়বো। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।